ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দালাল রাজের অভিযোগ তুলে সরব হলেন মালদহের এক আইনজীবী। মালদহের প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে ইংরেজবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন আক্রান্ত আইনজীবী। মানিকচকের দাল্লুটোলার বাসিন্দা গোলাম নবী আজাদ জেলা প্রশাসনের অভিযোগ করেন তিনি। তার দাবি, পুলিশ অভিযোগ জানানোর পরে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যদি অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ইংরেজবাজার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। মালদার ইংলিশ বাজারের বিএলআর অফিসে এক আইনজীবীর সাথে দুর্ব্যবহার করা হয়, উনি অভিযোগ করেছেন এবং সাথে সাথে সেই বিএলআরের বিরুদ্ধে উনি থানায় লিখিত এফআইআর করেছেন এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই, যদি এরকম কোনো ঘটনা বিএলআর অফিসে ঘটে থাকে, এটা ভীষণ নিন্দাজনক ঘটনা। ভারতীয় জনতা পার্টি এই বিষয়টাকে সমর্থন করে না। আমরা আরও বলতে চাই যে পশ্চিমবঙ্গের পরিবর্তন হয়েছে, কিন্তু সাথে সাথে কিছু কিছু ডিপার্টমেন্টের অফিসারদের এখনও মন মানসিকতার কিন্তু সেইভাবে পরিবর্তন হয়নি। যেভাবে তৃণমূলের সময় তারা কাজ চালিয়ে যেত, বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের সাথে দুর্নীতির, একইভাবে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাচ্ছি তারা একইভাবে এখনও সেই কাজ চালিয়ে যাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে সুশাসনের কথা কিন্তু সরকারে আসার আগে আমরা বলেছি, তাই সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগেও বৃহত্তর লড়েছি, আন্দোলন করেছি এবং পরবর্তী ক্ষেত্রেও আমরা যদি আমাদের কোনো অফিসার এরকম করে থাকে তাতে ভারতীয় জনতা পার্টি তাকে সমর্থন করে না। আগামী দিন কিন্তু তাদের আমরা শনাক্ত করে রাখছি যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। বিশ্বজিৎ রায়, দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। দুঃখজনক, আমাদেরই একজন সহকর্মী আইনজীবী, আপনারা শুনলেন গোলাম নবী আজাদ কীভাবে বিএলআরও ডিপার্টমেন্টে গিয়ে ইংলিশ বাজার বিএলআরওতে তিনি নিগ্রহের শিকার হয়েছেন এবং হেনস্থার শিকার হয়েছেন। খুদ নিজে বিএলআরওর হাতের দ্বারা কী হয়েছেন, উনি হাতে নিগৃহীত হয়েছেন এবং উনি চিকিৎসাধীন ছিলেন এবং বিষয়টা আমরা ডিএম এডিএম সাহেব থেকে শুরু করে সিএমকে আমরা কপি ফরওয়ার্ড করেছি সবকটা এবং আবেদন জানিয়েছি এর যথার্থ বিচার প্রয়োজন। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু সরকার চেঞ্জ হয়েছে এবং আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি স্বচ্ছ প্রশাসনের দাবি নিয়ে মানুষের বিধানসভা থেকে রাস্তা পর্যন্ত মানুষকে জানাচ্ছেন, সুতরাং মাননীয় চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয়কে বলব, শুধু মালদা জেলা নয় সমগ্র পশ্চিমবঙ্গের এটা হচ্ছে সমস্যার হচ্ছে একটা মূল জড়, যে প্রত্যেকটা বিএলআরও ডিপার্টমেন্ট হচ্ছে অত্যন্ত দালাল চক্র দ্বারা ঘিরে রয়েছে এবং দুর্নীতির একটা আখড়া। যেহেতু আপনি ল অ্যান্ড অর্ডার মিনিস্ট্রি এবং ল্যান্ড ডিপার্টমেন্টটা আপনার আওতায় পড়েন, সুতরাং এই ঘটনা নয়, এরকম ঘটনা যেন আমার সহকর্মীর সাথে যেটা ঘটেছে সেটা আর কখনো না ঘটে, কোনো ব্যক্তির সাথে বা সাধারণ মানুষের সাথে না ঘটে, তার জন্য একটা নিরপেক্ষ তদন্ত এবং দালাল চক্র নিরাময়ের জন্য একটা ওভারঅল নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। আপনার নাম? আমার নাম আরিফ চৌধুরী, আমি মালদা কোর্টে প্র্যাকটিসিং একজন অ্যাডভোকেট। বলছি, আপনার কি অভিযোগ, কেন আজকে সাংবাদিক বৈঠক? আজকে আমার অভিযোগ, গত 19/5/2026 তারিখে আমি ইংলিশ বাজার বিএলআর অফিসে যাই। ইংলিশ বাজার বিএলআর অফিসে একটা মিউটেশন কেসের অর্ডার শিট তুলতে যাই। সেইখানে খাজনা দিব না বলে অর্ডার শিট আমাকে দেওয়া হয়নি। তারপরে আমি বিএলআর অফিসে যাই, খাজনা রসিদ আমি কোন সিস্টেমে আছে বিএলআরও বললো যে খাজনা রসিদ দিতে হবে। তারপরে বিএলআরও ওই কেসটা নিয়ে ঘাঁটতে লাগলো, কম্পিউটারে দেখলো, সব কিছু করলো। তারপরে আপনার বিএলআরও বললো একটা টাকার একটা ডিমান্ড করলো আমার কাছে 1 লক্ষ টাকা, যে দালালের হাতে কাজটা হয়েছে তাকে টাকাটা ফেরত দিতে হবে। তারপরে আমি ইংলিশ বাজার থানায় একটা অভিযোগ করি। আমাকে মানে গলায় ধাক্কা দিয়েছে, মাথায় চোটফোট লেগেছিল। কে করেছিল? বিএলআরও নিজে। কি নাম? ওই ইংলিশ বাজার বিএলআর অফিসে। কি নাম তার? মিরেদুল ঘোষ। মেরেছিল কি? হ্যাঁ, ইয়ে দিয়েছিল, এই গালে একটা ইয়ে দিয়েছিল, চর দিয়েছিল। কেন দিল চোটটা? ও আমাকে বললো যে এইখান থেকে বেরিয়ে যাও। আমি যখন বললাম যে আমি টাকাটুকি দিব না, কিছু দিব না, আমার অর্ডার শিটটা লাগবে, আমি এডিএম এলআর ম্যাডামের কাছে যাব, আমি দেখাবো। বিএলআরও বললো যে তাহলে বের হও। তারপরে তখনকার ওই বিপুলকে বললো যে কে একে ডাকলো 5টার পরে, কে ডাকলো একে তাড়াতাড়ি বের করো। তারপরে কি হলো? তারপরে তখন ওইখান থেকে আমি আসলাম মালদা মেডিকেল কলেজে, আমি চিকিৎসা করালাম। চিকিৎসা করার পরে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলাম। তারপরে 22 তারিখে আমি মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে
ইয়ে করি, মাথার মানে চোটটা বেশি হচ্ছিল, ব্যথা করছিল, সিটি স্ক্যানটা করাই। তারপরে ওইখান থেকে আপনার বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি মালদাতেই থাকি, আমি বাগবাড়িতে। আমি ওইখান থেকে আবার রাত্রেবেলা আবার শরীর একটু খারাপ হওয়ার